নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর গরম কিন্তু ভালোই পড়েছে। তো এক্ষুনিতেই এত গরম পড়ে গেছে, জানি না পরে কি হবে। তো যাই হোক, গরমকালে তো গরম পড়বেই, সেটা কিছু করার নেই কারোরই। কিন্তু এত বেশি গরমকালও ভালো লাগে না, বা বেশি ঠান্ডাও ভালো লাগে না। কোনো কিছুই বেশিটা ভালো লাগে না। মিডিয়াম থাকবে সেটাই ভালো লাগে। আমার সবথেকে ভালো লাগে বসন্তকাল, যখন না ফ্যান লাগে না বেশি ঠান্ডা লাগে। খুব দারুণ সুন্দর ওয়েদার, তেমনি কোকিলের ডাক আমার হেভি লাগে বসন্তকাল। তো যাই হোক, বসন্তকালও তো সবসময় থাকবে না, আর গরমকালও সবসময় থাকবে না, শীতকালও মানে ঋতু তো পরিবর্তন হবেই। তো গরমে সবাই সাবধানে থাকবেন, ভীষণ সাবধানে থাকবেন। রৌদ্র বেরোলে সেইভাবে ছাতা নিয়ে বেরোবেন, বা নিজের প্রোটেকশান নিজেই রাখবেন। আর সব সময় নরম সুতির কটনের জামা প্যান্ট পরবেন। আর সব সময় জল, ডাবের জল, লিকুইড, সব সময় লিকুইড খাওয়ার চেষ্টা করবেন। জলটা বেশি পরিমাণে খেতে হবে সবাইকে, এটা মানে সবার ক্ষেত্রেই বলছি, তাহলে যতটা আর কি ভালো থাকা যায়। আর রান্নার মধ্যে প্রতিদিন শুক্তো, চাটনি, টক এসব থাকবে, তার সাথে যা থাকবে থাকবে। এখন গরমকাল মানে এসবই খেতে হবে, আমাদের হালকা পাতলা রান্না খেতে হবে। তো প্রতিদিনের মতো আমার স্নান, ঠাকুর পুজো সবই হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আজকে কি রান্না হচ্ছে, কি রান্না হবে, কি করব না করব সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডাব রেডি। আমি চেষ্টা করি রোজই একটা করে ডাব খাওয়ার জন্য, আমি চেষ্টা করি, কারণ ডাব তো আমি খেতে এমনি ভালোবাসি, তার মধ্যে এই গরমে প্রতিদিন একটা করে ডাব খেতে ভালোবাসি। আমি একসাথে, আমাদের বাড়িতে একটা দাদা আসে আমাদের পাড়ায় বিক্রি করতে ভ্যানে করে। উনি সবসময় আসেন না, সপ্তাহে 2-3 বার করে আসেন, সপ্তাহে 2বার করে হয়তো আসেন। তো আমি যখনই আসে আমি একটা করে খাই, আর 3-4টে করে কিনে রেখে দিই। তো এই যে কদিন হবে, আবার দাদা যখন আসবে তখন আবার কিনে নেব। তো সবাইকে কিন্তু ডাব খাওয়া দরকার। ডাব 12 মাসই খাওয়া দরকার, গরমে তো অবশ্যই খাওয়া দরকার। কিন্তু ভীষণ দাম বেড়ে গেছে, 70 টাকা, 80 টাকা, 60 টাকার কম। 60 টাকা তো একদমই ছোট, আর 70 টাকা 80 টাকার ডাবটা একটু ভালো, বেশি জল হয়। তো এত দাম হয়ে গেছে, সবাইকে তো খাওয়া সম্ভব না। তো যাই হোক, কিছু করার নেই। যে পারবেন খাবেন, যে পারবেন না অন্য কিছু খাবেন, বাতাসার জল, এটা ওটা অনেক কিছু খাওয়ার আছে, ওআরএসের জল, ওআরএস অনেক কিছু খাওয়ার আছে। তো আমি এই ডাবটা খাবো, একটু পরে খাবো, রেডি করে রেখেছি। জাস্ট মুখ কাটা আছে, এখানটা জাস্ট কাটলেই হয়ে যাবে। আর এইদিকে দেখুন, আমাদের কত কিছু দিয়ে গেছে। দেখুন, আমাদের যে একজন আত্মীয়, আপনারা আগেই দেখেছেন, আমাদের মানে কি বলবো, একজন পরিচিত, তার বাড়ির জিনিস তার জমিতে হয়। তো দেখুন, জমির পেঁয়াজ দেখুন কতটা দিয়ে গেছে, 5-6 কিলো হবে, অনেকটা দিয়ে গেছে। আর কত বড় বড় দেখুন, এই যে সব নিজেদের জমির। তো যাই হোক, অনেকটা দিয়ে গেছে, সকালবেলা উঠেই দিয়ে গেছে। আর তার সাথে দিয়েছে এই যে কাঁঠাল, ইঁচড় ইঁচড় দেখুন কি সুন্দর গাছের ইঁচড়, কিন্তু দারুণ লাগবে। তো এটা চিংড়ি মাছ দিয়ে হবে, আজকে হবে না, এই চিংড়ি মাছ দিয়ে করা হবে, কালকে হয়তো হতে পারে। আর তার সাথে দিয়েছে এই যে কাঁচকলা, কাঁচকলা দিয়েছে, আর দিয়েছে পটল, সবই কিন্তু ওনার বাড়ির। দেখুন কি সুন্দর লাগছে, গাছের জিনিস। এই যে কাঁচকলা, কাঁচকলা কটা দিয়েছে দেখি, 6টা দিয়েছে। হ্যাঁ রাখো, 6টা দিয়েছে। আর এখানে আছে টমেটো, এই কি বলে, পটল। আর আমি তো নিয়ে এসেছিলাম অনেক বাজার করে নিয়ে এসেছিলাম পরশুদিন রাতে।
সেখানে এই যে কচু এখন কেটে নিয়েছে কাকিমা, এটা বাটা করবে। আর এখানে কুমড়ো কেটে নিয়েছে, এর সাথে এখন আলু কাটা বাকি আছে। এখানে কুমড়োর তরকারিও হবে। আর এখানে আমিও প্রচুর পেঁয়াজ, আমিও 2 কিলো 3 কিলো পেঁয়াজ কিনেছি। এই যে এই দেখুন দেখুন, আমিও এই যে 1 ঝুড়ি পেঁয়াজ, এখানে 3 কিলো পেঁয়াজ আছে, এখানে 10 কিলো আলু আছে। এই যে 10 কিলো আলু আছে। আর তার সাথে তো প্রচুর সবজি কিনেছি, সব ফ্রিজে লোড করা আছে, অনেক রকমের সবজি কিনেছি। আর আজকে রান্না হচ্ছে, এখানে ডাল সিদ্ধ হয়ে, এই যে ডাল হচ্ছে, মানে ভাত ফুটছে। আর ওখানেও যে ওখানে চিংড়ি মাছ, ওখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ চালাবে। আর ওখানে রুই মাছ বের করে রাখা হয়েছে। এখানে কিন্তু আমি সেই সুন্দরবন থেকে কচুরমুখী নিয়ে এসেছিলাম, সেই কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে না, সিদ্ধ বসাবে। এই যে এটা দিয়ে আজকে মাছ হবে, ওই রুই মাছ। তো যাই হোক, রান্না হয়ে যাক, তারপরে কি রান্না হয় দেখছি। আর এখানে অলরেডি রান্না, এখানে বলতে ডাল সিদ্ধ আছে, আর এখনো কিছুই রান্না হয়নি। এখানে কালকে রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, গাজর টাজর ডিম টিম দিয়ে ভাজা হবে। আর আমার জন্য এখন করে দিয়েছে চা, আমি খাবো এখন চা। তো চলুন আমি একটু চা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, এখন যাচ্ছি, সায়ন গেছে আঁকতে, ওকে ড্রয়িংয়ে দিয়েছি। তো আমাদের বাড়ির পিছনেই, বেশি দূরে নয়। তো প্রচণ্ড রোদ, তো তাই জন্য ছাতা নিয়ে বেরিয়ে গেছি, প্রচণ্ড রোদের তাপ। তো ওকে নিয়ে তারপরে বাড়িতে যাব। তো এত রোদ যে ছাতা না নিয়ে বেরোতেই পারলাম না। তো এই যে আমাদের বাড়ির পিছনে চলেই এসছি, এই যে ওদের বাড়ি। আম হয়েছে দেখুন গাছ। আর এই যে ওদের বাড়ি, কি সুন্দর গাছ দেখুন, কত আম হয়েছে দেখুন। ও মাই গড, কি বড় আম! হিমসাগর আম হবে, বিশাল বড় আম। দেখুন কত বড় আম, প্রচুর আম হয়েছে। এই গাছটা দেখুন, প্রচুর আম হয়েছে। জুতো কেউ ভিতরে ঢোকায়? চলে আসো, জামরুল গাছে ফুল হয়েছে। না, কেন সাইকেল আনবো কেন? চলো, সাইকেল কেন আনবো? ওরে আম দেখ, আম আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, কত ম্যাঙ্গো। এই দেখ কত ম্যাঙ্গো। কেমন এঁকেছো? হোমওয়ার্ক করুনি? সেটা বলছিল দিদি, আমি শুনতে পেয়েছি। চলো 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 চলো, হোমওয়ার্ক করুনি কেন? খুব দুষ্টু, এবার হোমওয়ার্ক না করলে দিদি মারবে বলেছে তো। তো কেমন এঁকেছো বলো? ভালো এঁকেছো? হোমওয়ার্ক করুনি তাই দিদি বকছিল? কেন হোমওয়ার্ক করুনি কেন? তোমার হোমওয়ার্ক ছিল, তুমি করবে না কেন? আজকে করে নেবে সুন্দর করে, একটু পরে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, চলো। প্রচণ্ড রোদ, বাড়িতে যাই। তো বন্ধুরা, আজকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। তো এই যে দেখি এখানে কি ঢাকা আছে। এই যে আমার ফেভারিট খাবার, কচু বাটা। দারুণ লাগে কিন্তু খেতে কচু বাটা। আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে, যারা পুরানো বন্ধুরা আছেন, কচু বাটা আমি করেও দেখিয়েছি আপনাদেরকে। তো ভীষণ ভালো লাগে কচু বাটা খেতে। আর এখানে আছে এই যে ডাল, মুসুরির ডাল। এখানে আছে মাছ ভাজা, মাছের ডিম ভাজা, এই যে। আর কি আছে, অনেক কিছুই আছে এখানে। এখানে আগে কি আছে দেখি, তেল চিংড়ি। এখানে কি আছে দেখি, এটা মিষ্টি কুমড়ো, মানে সৌরি কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে করা হয়েছে মিষ্টি কুমড়ো। এখানে কি আছে, এটা সেই সুন্দরবনের কচুরমুখী আর বড়ি দিয়ে
রুই মাছ রান্না হয়েছে। এখানে কি আছে, আমের চাটনি, এটা কালকের ছিল, সেটা একটু আছে। তো যাই হোক, আজকে এই হয়েছে আজকে আমাদের মোট রান্না। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। এদিকে ভাত বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, তো পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাও পেরিয়ে গেছে, এখন আর শুভ সন্ধ্যা নেই, এখন দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। আর আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আর হ্যাঁ, তো আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। অয়ন আবার একটু খাসির মাংস নিয়ে এসেছিলো, সেই মাংস রান্না করলাম। রান্না করে এখন এই সায়নকে খেতে দেব। এই জাস্ট রান্নাটা শেষ হলো, কমপ্লিট হলো। আর দুপুরে তো ওইসব রান্না হয়েছে, আর এখন আবার একটু মাটন রান্না করলাম। যেহেতু অয়ন এখন জিমে ভর্তি হয়েছে, ওর একটু ওর তো হাইট অনুযায়ী ওয়েট ঠিকই আছে, বাট আর একটু বাড়াতে হবে, মানে আর একটু, যেহেতু খেলা করে, ক্রিকেট খেলা করে, ওই জন্য একটু শক্তি বাড়াতে হবে। তো তাই জন্য একটু খাওয়া দাওয়া ভালো করতে হবে। তো ওই জন্য ওর জন্য একটু প্রতিদিন দিন একটু রেসিপি করতে হয় একটা করে। তো আজকে ওই মাটন এনে দিল, বললো মা মাটন খাবো। তো যা এই মাটনটা এক্ষুনি রান্না করলাম, আর এদিকে সায়ন খাবে এখন। তো মাটনটা দেখিয়ে দিই আপনাদের। তো এই যে এখানে মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে, সায়নবাবুকে খেতেও দিয়ে দিয়েছে, এবার ওকে একটু খাইয়ে দেব। আর তরকারিটা এখানে এই যে প্রেসারে আছে তরকারি, এখনো আপনাদেরকে একটু খুলে দেখাই। তো এই যে মাটন, এর মধ্যে ঠিক দেখা যাচ্ছে না, তো এই যে ওর জন্য একটু মাটন করেছি, বেশি তেল মশলা দিইনি, একদম হালকাভাবেই করেছি। তো যাই হোক, মাটনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই শায়নকে খাইয়ে নিই, আর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামীকাল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো সবাইকে গুড নাইট, বাই।